হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বেগুনি। আমরা সাধারণত বেসন দিয়ে বেগুনি করে থাকি। এবার বেসন ছাড়াও কিন্তু বেগুনি বানানো যায়। সেই সহজ পদ্ধতিটা আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। কি দিয়ে বানালে একদম ক্রিস্পি মুচমুচে বেগুনি বানানো যায়। আর এই বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। অনুষ্ঠান বাড়িতে অনেকে এই প্রসেসে বেগুনি বানায়, তার জন্য অনেকক্ষণ এই বেগুনিগুলো বেশ ক্রিস্পি এবং মুচমুচে থাকে। তাহলে আর দেরি না করে চলো একদম ঝটপট লেগে যায় বেগুনি বানাতে। আমি বেগুনি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা লম্বা সাইজের বেগুন। এটাকে আমি প্রথমে হাফ করে কেটে নেব। বোটার দিকটা প্রথমে আমি বাদ দিয়ে দেবো। বেগুনটাকে আমি হাফ করে নিলাম। তারপর আমি এই অংশ থেকে একটুখানি বাদ দিয়ে দিলাম। এবার এই বেগুনটাকে এইভাবে আবারও আমি হাফ করে নিলাম। দুটো ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি পাতলা পাতলা স্লাইস করে আস্তে আস্তে কেটে নেব। এইরকমভাবে পাতলা পাতলা করে টোটাল বেগুনটাকে আমি কেটে নেব। বেশ বড় বড় সাইজের বেগুনি বানাবো, ওই জন্য আমি এরকম ঠিক করলাম। তোমরা চাইলে ছোট ছোট করে নিতে পারো। এখন আমি ব্যাটারটা বানাবো, তার জন্য এবার কী কী নিচ্ছে দেখে নাও। আমি এখানে নিয়েছি অ্যারারুট 4 চামচ, আর দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ পরিমাণের। এটা আরেকটু মুচমুচে ভাবটাকে ধরে রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি আজওয়ান, মানে জোয়ান যেটাকে বলা হয়, জোয়ান হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এটা বেগুনির টেস্টটাকে অনেক বাড়িয়ে তোলে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সল্টটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আস্তে আস্তে স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও করলে চলবে না। ওই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের থিকটা এই ধরনের হবে, স্মুথ ব্যাটারটা এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমি উনানে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের। এবারে আমি বেগুনগুলোকে ব্যাটারের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে তেলের ভেতরে এবার আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। আর বেগুনিগুলো ছাড়ার সময়তে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে, কারণ একটা একটা করে যখনই বেগুনিগুলো আমি তেলের উপর ছাড়তে থাকবো তেলটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। ওই জন্য একটুখানি সময় আমি হাই করে রেখেছি। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমেতে আস্তে আস্তে আমি বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনির একটা সাইড হয়ে গেছে, ওই জন্য আবার উল্টে দিলাম। এটাকে আরেকটু ক্রিস্পি করে ভাজবো, তাই কিছুক্ষণ সময় লাগবে। আমি এটার পাশে আরেকটা বেগুনও ছেড়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, কারণ সেকেন্ড বেগুনটা যেহেতু আমি তেলের ওপর ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য বেগুনটাকে উল্টে দিয়ে এবারে মিডিয়াম টু লো ফ্লেমেতে ধীরে ধীরে বেগুনগুলো আমি 2-4 মিনিট মতন ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টেও দিচ্ছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে বেগুনিগুলোর। আর ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে, বেগুন তো খুবই নরম। আমার বেগুনিগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বেগুনিগুলো আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম, তাহলে এক্সট্রা তেল যেটা আছে সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেবে। এরপরে দেখিয়ে দেবো কীরকম কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা দেখলেও বুঝতে পারছো। এবার আমি প্লেটে পরিবেশন করছি। সাধারণত আমরা বেসন দিয়ে বেগুনি খেয়ে অভ্যস্ত, কিন্তু অ্যারারুটের যে বেগুনিটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, এটাও কিন্তু ভীষণই মজাদার, টেস্টি হয়, মুচমুচে হয়, আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচে ভাবটা কিন্তু থেকে যায়। বেগুনির স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন ছড়িয়ে মাখিয়ে খেলে অসাধারণ লাগে বেগুনি। এবার আমি তোমাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। শুনতে পেলে কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এই বেগুনি আমরা মুড়ি দিয়েও খেতে ভালোবাসি, আবার খিচুড়ির পাতে তো অসাধারণ লাগে। পুজো পার্বণের দিনে আমরা বেগুনি ভেজে খিচুড়ির সঙ্গে তো খেয়েই থাকি।
তাই পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার আমি খেয়েও তোমাদের দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে খেতে। ভীষণ মজাদার। আমি একটা টেস্ট করে দেখিয়ে শুনে নাও কতটা মুচমুচে টাইপের খেতে হয়েছে। তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে আমার এই বেগুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে অনেক অনেক শেয়ার করো, এবং যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে।